বিশ্বকর্মা পুজো করে সুফল পেতে চান? তাহলে কিছু বিধি আপনাকে মানতেই হবে। জানেন কি করলে বিশ্বকর্মা সন্তুষ্ট হন? কি কি নিয়ম মানলে বিশ্বকর্মার আশীর্বাদ মিলবে? প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে হয় বিশ্বকর্মা পুজো। এবছর 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। তিনি প্রযুক্তিবিদ্যার দেবতা, উপবেদ, শাস্ত্রবেদ ও চতুষ্ষষ্ঠী কলার প্রকাশক। কথিত আছে যুগে যুগে ভারতের যত রকম সুন্দর নির্মাণ শৈলী তৈরি হয়েছে সবটাই নির্মাণ করেছেন বিশ্বকর্মা। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদ বিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতাও বিশ্বকর্মা বলেই কথিত। অন্যান্য দেবদেবীর পুজোর মতোই বিশ্বকর্মা পুজোরও বিশেষ বিধি রয়েছে। সঠিক পন্থায় পুজো করলে সন্তুষ্ট হন দেবতা, ফলও মেলে বেশি, এমনটাই বলছে শাস্ত্র। এবার জেনে নেওয়া যাক কি সেই বিধি। বিশ্বকর্মা পুজোয় দীপ, ধূপ, জল ও পৈতে লাগবে। এছাড়াও পুজোর সামগ্রীতে অবশ্যই থাকা চাই চন্দন। অন্য পুজোর মতোই ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে। এক্ষেত্রে জ্যোতিষবিদরা দেবতাকে সাদা ফুল অর্পণ করার পরামর্শ দিচ্ছেন। বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া উচিত বলে মনে করেন শাস্ত্রজ্ঞরা। যেমন ইলেকট্রনিকে কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয়। যন্ত্রপাতিগুলিকে অয়েলিং করে ধুয়ে মুছে রাখা উচিত। এর ফলে এইসব যন্ত্রপাতি ভালো থাকে সারা বছর, ভবিষ্যতে কাজে লাগাতে সুবিধা হয়। তবে ঘরের যন্ত্রপাতি সরঞ্জাম সংক্রান্ত অন্য একটি নিয়মও রয়েছে। বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির যন্ত্রপাতি, রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয়। এছাড়াও বিশ্বকর্মা দেবের পুজোর দিনে অচেনা কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই বলছেন বহু জ্যোতিষবিদ। এর কারণটা জানেন? জ্যোতিষবিদদের মতে এর ফলে পুজোর দিনে নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে। বিশ্বকর্মা পুজো শেষে হোমের প্রসাদ সকলকে বিতরণ করা বাঞ্ছনীয়। এইসব নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করলে দেবতা তুষ্ট হন।